আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য এখন বর্তমান সময়ে টিউলিপ সিদ্দিকী একটি দুঃস্বপ্নের নাম। এই কারণে যে টিউলিপ একাধারে এমপি ছিলেন ব্রিটিশ, এখনও আছে ব্রিটিশ এমপি এবং মন্ত্রী ছিলেন। বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠাতে মন্ত্রী থেকে পদত্যাগ করেছে। টিউলিপ যে দ্বৈত নাগরিক, সেটা টিউলিপের কথা তো বোঝা যায়, সাংঘর্ষিক কথাবার্তা টিউলিপের। একবার সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত হয়ে বলছে যে, বি কেয়ারফুল, আই এম নট বাংলাদেশি সিটিজেন, আই এম দ্য সিটিজেন অফ, আই এম ব্রিটিশ সিটিজেন, সো বি কেয়ারফুল। আমি বাংলাদেশের সাবধান, আমি বাংলাদেশের নাগরিক না, আমি কিন্তু ব্রিটিশ নাগরিক। কিন্তু বাংলাদেশ সরকার বর্তমানে যেটা বলছে সেটা হচ্ছে যে, এবং সেটা প্রকাশে পেয়েছে, বাংলাদেশের পাসপোর্ট আছে টিউলিপের এবং এনআইডি কার্ডও আছে। সেটা আমরা ভিডিওতে দেখেছি, বিভিন্ন ভিডিও বের হয়েছে টিউলিপের নাম। এবং কিছু কিছু জায়গায় টিউলিপ পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছে সুধা সদন। টিউলিপ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টিউলিপের হাত আছে এবং অনেক বিলিয়ন ডলার সে ওইখান থেকে পুটিন থেকে ঘুষ নিয়েছিল সে মধ্যস্থতা করতে গিয়ে। এগুলি নিয়ে নানা রকম। আর টিউলিপের নামে যে ফ্ল্যাট আছে সেটাও নিয়েও ব্রিটিশের, সেটাও নিয়েও ঝামেলা আছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বাংলাদেশে দুইবার দুদকের সাথে বসেছিল, এসে তদন্ত করেছে এবং তারা যাওয়ার পরে বাংলাদেশের অন্যান্য মন্ত্রীরা যারা ব্রিটেনে ছিল তাদের যেভাবে সম্পত্তিগুলো ক্রপ করেছে সেই রকম একটা করার আভাস দিয়েছিল। যেটা শোনা যায় টিউলিপের মায়ের রেহানার নামে যেই ফ্ল্যাটটা আছে সেটাও নাকি বাজেয়াপ্ত করেছেন, এই ধরনের একটা কথা শোনা গেছে। যা হোক, এখন টিউলিপ রেগে মেগে এক সাংবাদিকের প্রশ্ন বলেছে যে, আমি ব্রিটিশ নাগরিক, আমি বাংলাদেশি নাগরিক না, সো বি কেয়ারফুল, সাবধান। আবার কিছু ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আবার টিউলিপ বলেছে যে, আমি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডও আমরা ভিডিওতে দেখেছি। আমি একটু আগে উল্লেখ করেছি সেই ব্যাপারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে, শেখ মুজিবের পরিবারের কোনো একটা সদস্য নাই, তার আত্মীয় স্বজনদের মধ্যে তার পরিবারের কোনো একজন সদস্য নাই যে কিনা দুর্নীতি করে নাই। ডক্টর ওয়াজেদ, তার ভাগ্যটা ভালো, সে অনেক আগে মারা গেছে, নাইলে হয়তো এদের দুর্নীতির ফাঁদে সেও পড়তো, রেহাই পেত না। তো সেই জন্য বলছি, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী সবচেয়ে বড় দুঃস্বপ্ন হচ্ছে টিউলিপ সিদ্দিকী। এখন টিউলিপ ব্রিটিশ এমপি, এখন দ্বৈত নাগরিক হলে যদি ব্রিটিশ আইনে যদি এমপিত্ব না থাকে তাহলে হয়তো এমপি থেকে এমপিতে চলে যাবে, অত এমপি থেকে রিজাইন দিতে হবে টিউলিপকে। এবং এই তথ্য যে গোপন করেছে এগুলো নিয়েও কিন্তু টিউলিপকে হয়তো কারাবরণ করতে হতে পারে। যাক, আমরা সঠিক যেটা সেটা যেন ভালোভাবে বিচারে, আমরা সেটাও আশা করি। কারণ এভাবে বাংলাদেশে যদি দুর্নীতি করে, টাকা লুটপাট করে যদি পাচার করতে থাকে, তাইলে বাংলাদেশের মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং ডক্টর ইউনূস ক্ষমতা যখন নিয়েছিল তখন বাংলাদেশের রিজার্ভে এরকম কোনো ডলারই ছিল না। যাক, বর্তমানে বাংলাদেশের অবস্থা কিছুটা ভালো। ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যৌথ অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরেক ব্রিটিশ সংবাদপত্র দৈনিক এক্সপ্রেস। গাইস শেলড্রিক লিখিত প্রতিবেদনের শিরোনামে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়েছে, স্টারমানের জন্য নতুন দুঃস্বপ্ন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ। তবে এক্সপ্রেস মূলত প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রতিবেদনটি লিখেছেন। এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা আছে, লেবার পার্টি আবারও নতুন এক সংকটে পড়েছে, কারণ নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা টিউলিপ সিদ্দিকের বক্তব্যের সঙ্গে মেলে না।
তিনি বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেওয়া হয়নি, কিন্তু ঢাকার কর্মকর্তারা যে নথি পেয়েছেন তা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ঢাকার কর্মকর্তারা খুঁজে পেয়েছেন লন্ডনে 2001 সালের সেপ্টেম্বর মাসে টিউলিপ সিদ্দিকের নামে একটি পাসপোর্ট ইস্যু হয়েছিল। তখন তার বয়স ছিল 19 বছর। এছাড়া 2011 সালের জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছিল। এই নথিগুলোর কপি দ্য টাইমস ও বাংলাদেশের খ্যাতনামা সংবাদপত্র প্রথম আলো হাতে পেয়েছে। 43 বছর বয়সী টিউলিপ সিদ্দিক এই বছরের জানুয়ারিতে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি বলেন তিনি বাধা হয়ে দাঁড়াতে চান না। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে ঢাকায় তার খালা শেখ হাসিনা, যিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, অবৈধভাবে তাকে জমি দিয়েছেন। দেশের দুর্নীতি দমন কমিশন একে ক্ষমতার অপব্যবহার বলেছে। পাসপোর্ট বিভাগের ডেটাবেজে দেখা গেছে 2011 সালের জানুয়ারিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে তিনি নিজের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের ডেটাবেজেও তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর পাওয়া গেছে এবং তার ভোটার নম্বরও সেখানে আছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার সেই বাড়ির যা তার খালা শেখ হাসিনার নামে ছিল। গত বছর আগস্টে গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি মানহানিকর প্রচারণা। নতুন পাওয়া নথি ও ডেটাবেজের তথ্যগুলো আগে দেওয়া টিউলিপ সিদ্দিকের বক্তব্যের সঙ্গে মেলে না। গত মাসে তিনি প্রসিকিউটর দেওয়া অভিযোগ অস্বীকার করেছিলেন। প্রসিকিউটররা বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেওয়া হয়েছে। ল ফার্ম স্টিফেনসন হ্যারওয়েডের একজন মুখপাত্র 12 আগস্ট ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন টিউলিপের কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নেই। শিশু অবস্থার পর থেকে তিনি কখনো পাসপোর্টও রাখেননি। যখন তাকে নথির কপি দেখানো হলো, সিদ্দিকের পক্ষ থেকে দাবি করা হয় যেগুলো জাল এবং বাংলাদেশের কর্তৃপক্ষের করা রাজনৈতিক উদ্দেশ্যে মানহানিকর প্রচারণা। তিনি আরো বলেন এটি ইচ্ছাকৃত মরিয়া চেষ্টা, যার মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা ও সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র কেবল বাংলাদেশি নাগরিকদের দেওয়া হয় যারা দেশে জন্মেছে অথবা যাদের বাবা মা বাংলাদেশি, তাদের নাগরিকত্বের অধিকার থাকে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে জন্মালেও তার বাবা মা দুজনেই বাংলাদেশি, তাই তিনি দ্বৈত নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তবে তিনি আগে একাধিকবার বাংলাদেশি পরিচয় অস্বীকার করেছেন। 2017 সালে একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন ব্রিটিশ আইনজীবীকে, যিনি বাংলাদেশে বন্দী, তার বিষয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন কিনা। তখন তিনি বলেন, আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন? আমি ব্রিটিশ, খুব সাবধানে কথা বলুন, কারণ আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই। বর্তমানে তিনি বাংলাদেশের আদালতে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। অভিযোগ আছে তিনি তার খালাকে প্রভাবিত করে তার মা, ভাই ও বোনের জন্য জমি বরাদ্দ করিয়েছেন। তিনি এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে বলছেন এটি নিপীড়ন ও এক প্রহসন। That no family should have to make. 2017 সালে যুক্তরাজ্যে টিউলিপকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবীর মামলায় হস্তক্ষেপ করবেন। উত্তরে তিনি বলেছিলেন, আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন? আমি ব্রিটিশ, সাবধানে কথা বলুন, আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই। যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেন্স হ্যারওয়েডের এক মুখপাত্র বলেছিলেন টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। কিন্তু এবারের অনুসন্ধানে বেরিয়ে এলো টিউলিপের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ। তিনি বাংলাদেশের ভোটার, তার নামে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দুটোই রয়েছে, অথচ টিউলিপের দাবি তিনি কেবলই যুক্তরাষ্ট্রের নাগরিক। বিষয়টি নিয়ে যৌথভাবে অনুসন্ধান চালিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও বাংলাদেশের প্রথম আলো। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে দুই পত্রিকায়। সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি অধিদপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী টিউলিপের নামে 2001 সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। তখন তার বয়স ছিল 19 বছর। ওয়ালটন ছিলেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার। ওই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ। পাসপোর্ট অধিদপ্তরের তথ্য ভান্ডারে থাকা তথ্য অনুযায়ী দ্বিতীয় পাসপোর্টে আবেদনকারীর ধরনে তিনি নতুন আবেদনকারী হিসেবে উল্লেখ করেন। পাসপোর্টের নাম দেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, বাবার নাম ডক্টর শফিক আহমেদ সিদ্দিক,
মায়ের নাম রেহানা সিদ্দিক। স্থায়ী ঠিকানা দেন ধানমন্ডি, বাড়ি নাম্বার 54, সড়ক নাম্বার 5, সুধা সদন, ধানমন্ডি আবাসিক এলাকায়, ঢাকা। জাতীয়তা বাংলাদেশি, জন্মস্থান লন্ডন। পাসপোর্টের ফর্মে জরুরি যোগাযোগের ঘরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম লেখা রয়েছে। তিনি টিউলিপের চাচা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2011 সালে টিউলিপের নামে যখন দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয়, তখন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে 2016 সালের 2 জানুয়ারি। এদিকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় 2011 সালে। সেখানেও তিনি ঢাকার ধানমন্ডির 5 নম্বর সড়কের সুধা সদনের ঠিকানা দেন। এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি, জন্মস্থান ঢাকা। তার এনআইডির তথ্য ট্যাগ হিসাবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী। নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নাম্বারও রয়েছে। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে ইসি। এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ও পাসপোর্টের নথি অনুযায়ী 2011 সালের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিককে জাতীয় পরিচয়পত্র এবং দ্বিতীয় বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার সময় তিনি মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আরবে ইসলাম হিমু। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।